হ্যাঁ, সামনে কি দেখা যাচ্ছে? এই লেখাটা কি এখানে? এখন পড়া তো লাউডলি। হুম। তোমরা কি আসো, ক্লাসে আসো? একটু আমার শরীর খারাপ, আমি তোমাদের সাথে বক বক করতে হয় বেশি, তাহলে সমস্যা। তোমরা জি একটু স্যার। রেসপন্স করো। স্যার আছে। হ্যাঁ, তো কথা বলছো না কেন? একটু আমি কই, শোনো, এটা তো তোমাদের ক্লাস তো নাকি? হ্যাঁ, আমরা যেহেতু অনলাইনে বসছি, ক্লাস তো এটা নাকি? এখন তুমি যদি মুখ বন্ধ করে বসে থাকো, তো আমি তো বোবার মতো পড়াইতে হবে। রেসপন্স করো। সবাই ভিডিও অন করো, ভিডিও অন করো। এখন যদি তোমরা যদি আচ্ছা, স্ক্রিনে কি দেখা যাচ্ছে? এটা যেগুলো একবার বলো তো। A variable is a character whose value can vary from person to person, object to object, phenomenon to phenomenon. This variable can be random or non-random. হ্যাঁ, তাহলে নতুন একটা ওয়ার্ড তুমি এখানে ইন্ট্রোডিউস পাইলা, যেটা র্যান্ডম কথাটা পাইলা। ঠিক Yes. আছে, দুই ধরনের ভেরিয়েবল আমরা সাধারণত জানি, একটা র্যান্ডম একটা নন র্যান্ডম। Mm. তো তোমরা এতদিন যেগুলা পড়ে আসছো সবগুলাই মোটামুটি নন র্যান্ডমের ক্যাটাগরিতে ছিল। আজকে আমরা কিন্তু র্যান্ডম ক্যাটাগরি ভেরিয়েবল নিয়ে কথা বলবো, কারণ আমরা যেহেতু র্যান্ডম এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলবো এখন, প্লাস র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে র্যান্ডম এক্সপেরিমেন্টের আউটপুটটার ডিস্ট্রিবিউশনটা নিয়ে কথা বলবো। সো আমরা এখন র্যান্ডম ভেরিয়েবলটা নিয়ে কথা বলবো এখানে। এইটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে নন র্যান্ডমটা কি? নন র্যান্ডমটা হচ্ছে যে, যেটা জাস্ট আমরা বলতে পারি যে ওকে, স্টুডেন্টদের এইজ একজন থেকে আরেকজন যখন চেঞ্জ হবে, দ্যাটস ইট। হ্যাঁ, আর র্যান্ডমটা কনসেপ্টটা যেটা স্টকাস্টিক বলা হয়, যেটাকে নন ডিটারমিনিস্টিক, এটা হচ্ছে যে তোমার টাইমের একটা ফ্যাক্ট এখানে কাজ করবে, ইজ নট নোন এহেড অফ টাইম, মানে তুমি আগে থেকে সেটাকে ফিক্স করতে পারবা না। হ্যাঁ, সেটা যখন তুমি এক্সপেরিমেন্টটা করবা দেন তোমার রেজাল্ট আসবে। ফর এক্সাম্পল, ইউর ফাইনাল গ্রেড, টুমোরো টেম্পারেচার, তারপরে তারপর তোমার নাম্বার অফ হেড ফ্লিপড ইন 3 ট্রায়ালস। তুমি যদি একটা কয়েনকে ফর এক্সাম্পল 2 বার অথবা 3 বার টস করো, তখন নাম্বার অফ হেড আসার সম্ভাবনা কতটুকু, সেটা তোমরা আহ, দেখলা, কিন্তু সেটা তুমি আগে থেকে বলতে পারবে না। বলা সম্ভব কিনা? হুম। তুমি একটা কয়েনকে 3 বার টস করলা, এটা কি তুমি রেজাল্টটা মানে টস করার আগে বলতে পারবা? না স্যার, না হ্যাঁ, স্যার। বলতে পারবা না। সো এখানে সম্ভব না বলা। সো এই এই সিচুয়েশন গুলোতে যখন আমরা ট্রায়াল গুলাকে করবো বা এক্সপেরিমেন্ট গুলা করবো, তখন যে রেজাল্টটা আসবে সেটা টাইমের একটা অনসেট অফ টাইম সেখানে থাকবে, বা টাইমের সাপেক্ষে রেজাল্টটা আসবে। কারণ আমি যখন এক্সপেরিমেন্টটা করবো দেন আফটার দ্যাট দ্য রেজাল্টটা আসবে। এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। তাহলে র্যান্ডম ভেরিয়েবলটা মূলত হচ্ছে কি, যে এটা এক্স্যাক্টলি ক্যান নট বি প্রিডিক্ট এক্স্যাক্টলি বিফোর দ্য এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আর এটা পসিবল নিউমেরিক্যাল ভ্যালু কাম ফ্রম দ্য র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে আসবে। So, আমি একটা, এখানে সহজ কথা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে, যখন র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে আসবে সেখানে প্রবাবিলিস্টিক কনসেপ্টটা তার সাথে অ্যাসোসিয়েটেড হবে। ওকে, আচ্ছা, এখন আসো ভেরিয়েটটা কি? বললাম ভেরিয়েবল বা ভেরিয়েট হচ্ছে যে অ্যাকচুয়াল অবজার্ভ নিউমেরিক্যাল ভ্যালু, যে আমি 3 বার টস করার পরে 3 বারই হেড পাইছি, এটা মানে এক্সপেরিমেন্ট করার পরে। এখন ইচ ভেরিয়েট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম প্রবাবিলিটি। একটা কয়েনকে আমি যখন 3 বার টস করব, 3 বারই হেড আসার চান্স কতটুকু বলো তো? হুম, কে বলবা? আমি ক্লাসে দেখাইছিলাম বোর্ডে একটা ড্র করে, হ্যাঁ, একটা একটা ফ্লো চার্ট ড্র করে দেখাইছিলাম। হুম, কি ছিল সেটা ফ্লো চার্টটা? আচ্ছা, কথা যদি না বলো, আমি পার্সন টু পার্সন কল করবো, তুমি বলবা। যে বলবে না তার অ্যাটেন্ডেন্স ক্যান্সেল। ওকে, রুল নাম্বার 95 বলো।
একটা কয়েনকে যদি আমি 3 বার টস করি তার প্রবলেম, সবগুলো হেড আসার সম্ভাবনা কত? 50% each time. হ্যাঁ Each time হ্যাঁ 50%, 0.5. কেমনে বুঝলা? আন্দাজে মুখস্থ? কেমনে করছো বলো তো আমাকে? তার মানে একটা কয়েনকে যতবারই টস করি, হেড অথবা টেল, এটা তো অর্ধেক অর্ধেক সম্ভাবনা প্রত্যেকবারই। আমি বলছি 3টা কয়েন, তবে একটা কয়েনকে 3 বার ও টস, আচ্ছা, সেটা বলো। তাই এটা তো বুঝতেছি না। দেখো, খাতা কলম নাও হাতে নিয়ে ড্র করো। তারপরে যাদের নামের সামনে নাম নাই, রুল নাম্বার নাই, তারা রুম থেকে আমি তাদেরকে আউট করে দিচ্ছি। অবশ্যই রুল নাম্বার করতেছে না, নাম শো করো, অথবা নাম দরকার আমার রুল নাম্বার, আমি রুল নাম্বার দেখতে চাই, ফুল রুল নাম্বার। হ্যাঁ, রুল নাম্বার 105, তুমি বলো। স্যার এটা স্যার প্রবাবিলিটি হবে স্যার হাফ। হ্যাঁ, আমি যদি কিভাবে ক্যালকুলেট করবে একটু বলো স্যার আমাকে। টোটাল নাম্বার অফ আউটকাম স্যার প্রথম কাজ কি? প্রথম কাজটা কি? আমি যখন তোমাকে এই রেজাল্টটা বের করতে বললাম, তোমার হুট করে তুমি তো বের করতে পারবে না, সেখানে একটা কিছু সিকোয়েন্স তোমাকে মেনটেন করতে হবে। তার প্রথম কাজটা কি তোমার প্রথমে এখানে? আমরা হচ্ছে স্যার বলো তো। টোটাল নাম্বার অফ আউটকাম বাই করব। টোটাল নাম্বার অফ আউটকাম স্যার রাইট, কয়টা টোটাল নাম্বার আউটকাম কয়টা? 3। 8টা। হ্যাঁ, তো 8টার মধ্যে তুমি লিখতে পারবা? স্যার 8টা হবে স্যার 3টা হেড, 2টা হেড, একটা টেল, স্যার আরেকটা হবে স্যার হেড টেল হেড, আর হেড টেল টেল। হ্যাঁ, টেল পারবা তো, হেড লিখতে হেড। পারবা কিনা সেটা বলতেছি। জি স্যার। এখন এখান থেকে 3টে হেড আসার চান্স কত? স্যার 3টাই হেড আসার চান্স স্যার একটা 3টাই হেড আসতে পারে 1/8। দুটোই হেড আসলো। স্যার প্রবাবিলিটি অফ গেটিং 3 হেড স্যার হবে স্যার 1/8 হবে স্যার। 3টাই হেড আসার চান্স 1/8। 8 কেন হলো? স্যার টোটাল আউটকাম স্যার 8টা ছিল, 8টার মধ্যে একটা হচ্ছে স্যার 3টা হেড পাবে। 3টা। অলরাইট, তাহলে এখানে তোমার এক্স এর মান কত? সাপোজ এক্স এখানে একটা র্যান্ডম ভেরিয়েবল, হ্যাঁ, যেটাকে আমরা ডিনোট করবো নাম্বার অফ হেড হিসাবে, তাহলে এক্স এর মান কত এখানে? স্যার 1। কে বলতে পারবা এক্স এর মান কত এখানে? এক্স যদি র্যান্ডম ভেরিয়েবল হয়? 106 বলো তো। ওয়ান জিরো সিক্স, তুমি বলো। হ্যাঁ, বলো। এক্স ভেরিয়েবল মান, হ্যাঁ এক্স ভেরিয়েবল মান। হ্যাঁ, উম, এখানে 1। এক্সটা কি হিসেবে তুমি ডিফাইন করবে? এর আগে যে আমরা বলেছি যে এখানে 8টা স্পেস, স্যাম্পল স্পেসের মধ্যে আমরা পসিবল আউটকাম হচ্ছে 8। এই 8টা তুমি বুঝো কিভাবে 8টা বের করবা? 2 টু দি পাওয়ার n, হ্যাঁ, মানে এই সেটের মাধ্যমে যে টিএসটি এসটিএস, তারপর দুইটা নিয়ে তারপর একটা নিয়ে পাবে রাইট। তো এখানে আমি যদি বলি এক্স ইকুয়াল টু নাম্বার অফ হেড, তাহলে এখানে 3টাই নাম্বার হেড অফ আসবে, হেড। তখন এক্স এর মান কত হবে? 3টাই হেড আসবে, এক্স মান 1। 3 করলে 1 না? না, কে বলবা? হয় নাই তোমার? যে কোনো একজন। স্যার এক্স এর মান 3 হবে। গুড। তাইলে র্যান্ডম ভেরিয়েবলের মান কত হইল? তার অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি কত আসলো? একটু আগে যে বললো একজনে, কত ছিল অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি? স্যার হাফ স্যার 1/2। আবার হাফে চলে গেছে? 3/8 হবে। কেন তুমি হাফে চলে? হ্যাঁ, আর 1/8। 1/8। তো দেখো, যে কি পরিমাণ অমনোযোগী তোমরা ক্লাসে, এটা এখন প্রমাণ। তাইলে এখন আমরা কি দেখলাম? আমি এই এক্সাম্পলটা থেকে আমরা কি শিখলাম? যে এখানে র্যান্ডম ভেরিয়েবলটার একটা মান থাকবে, সেই মানটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে আমরা করার পরে কালেক্ট করব, এবং এই মানটার সাথে একটা প্রবাবিলিস্টিক আনসার্টিনিটি জড়িত। এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। ক্লিয়ার সবার?
এখন আমরা যদি এই এই মানগুলাকে যদি একটা ড্র নেটওয়ার্ক চলে গেছে, দাঁড়াও আবার শেয়ার দিই। তাহলে এখানে কি দাঁড়ালো, যে আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে ভেরিয়েবল গুলো, ভেরিয়েট যেটা বলছি, যে যদি আমরা এভাবে এক্সপেরিমেন্টের ট্রায়ালের সংখ্যাটা বাড়াইতে থাকি, হ্যাঁ, বাড়ানোর পরে আমার যে র্যান্ডম ভেরিয়েবলের মানটা আসবে সেটাকে যে ডিস্ট্রিবিউট করার যে পদ্ধতিটা ম্যাথমেটিক্যালি আমরা যদি প্রকাশ করি সেটাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলবো আমরা। এখন এই ডিস্ট্রিবিউশনটা তখন এই র্যান্ডম ভেরিয়েবলের বৈশিষ্ট্যের উপর নির্ভর করবে ডিস্ট্রিবিউশনের কোন দিকে যাবে সেটা। ধরো র্যান্ডম ভেরিয়েবলটা যদি কন্টিনিউয়াস হয়, দ্যাট মিনস স্কেল লেভেলের ভেরিয়েবল হয়, তাহলে এক ধরনের ডিস্ট্রিবিউশন ফলো করবে, যেমন আমাদের এখানে নর্মাল আছে, গামা আছে, বিভিন্ন এক্সপোনেনশিয়াল আছে। আবার এই র্যান্ডম ভেরিয়েবলটা যদি ক্যাটাগরিক্যাল মান নেয় অথবা কোনো বাইনারি মান নেয়, ফর এক্সাম্পল ইয়েস নো, যেমন আমরা এখানে বললাম যে আমাদের যে কয়েন টসের এক্সপেরিমেন্টটা, এটা জাস্ট দুইটা পসিবল আউটকাম সেখানে, তাহলে সেখানে হচ্ছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে, হ্যাঁ, বাই বাই মানে দুই, যেহেতু দুইটা আউটকাম। এইভাবে র্যান্ডম ভেরিয়েবলের বৈশিষ্ট্যের সাথে ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স গুলা চেঞ্জ হয়ে যাবে, নাম চেঞ্জ হয়ে যাবে। সেগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেইন গোল। আচ্ছা, হ্যাঁ, তাইলে আসো এখন র্যান্ডম ভেরিয়েবল দুই প্রকার, যেটা আমরা বললাম একটু আগে, যে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস। আমরা যেটা আগেও পড়েছি যে ডিসক্রিট মানে সেখানে সে কাউন্টেবল নাম্বার নিবে, হ্যাঁ, ডিসক্রিট নট মানে সেটা ক্যাটাগরিক্যাল হতে পারে। এক্সাম্পল যদি বলি, নাম্বার অফ চিলড্রেন ইন এ ফ্যামিলি, নাম্বার অফ পেশেন্ট ইন এ ডক্টর সিন অন এ ডে, ডিফেক্টিভ লাইট বাল্ব ইন এ বক্স। এইভাবে তুমি ডিফারেন্ট র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল বলতে পারো ডিসক্রিটের ক্ষেত্রে। আর কন্টিনিউয়াসটা হচ্ছে যে যেমন হাইট, ওয়েট, সেটা যদি র্যান্ডম এক্সপেরিমেন্টের মাধ্যমে তুমি নিয়ে আসো, তারপরে টাইম টু টেক কমপ্লিট দ্য এক্সামিনেশন, দ্য অ্যামাউন্ট অফ সুগার ইন অ্যান অরেঞ্জ, দ্য টাইম রিকোয়ার্ড টু রান এ মাইল। এভাবে তুমি যদি এক্সপেরিমেন্টের মাধ্যমে কন্টিনিউয়াস মানগুলাকে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে নিয়ে আসো, তখন সেটা হবে র্যান্ডম এক্সপেরিমেন্ট, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তাহলে র্যান্ডম ভেরিয়েবল দুই প্রকার, একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। এখন আসলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে যে এটা একটা ফাংশন, এইটা ডেসক্রাইব কি করবে, ডেসক্রাইব দ্য লাইকলিহুড, দ্যাট মিনস প্রবাবিলিটি অফ অবটেইনিং দ্য পসিবল ভ্যালুস। তার পসিবল ভ্যালুস র্যান্ডম ভেরিয়েবলের যে অ্যাসিউম করবে, যেমন একটু আগে আমরা বলেছি যে আমাদের র্যান্ডম ভেরিয়েবলটার পসিবল ভ্যালুটা কি ছিল সেখানে, হেড। কয়টা আসছে? আমরা বললাম তিনটা সেখানে। তাহলে তাহলে এইটা হচ্ছে যে পসিবল ভ্যালু গুলো আসার যে চান্সটা, অন্যভাবেও তুমি সেটাকে বলতে পারো, দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল ভেরি বেসড অন দ্য আন্ডারলাইং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনের সাথে সাথে ভ্যালুগুলো চেঞ্জ হয়। কনসিকুয়েন্টলি দ্য কাইন্ড অফ র্যান্ডম ভেরিয়েবল কি ডিটারমাইন করে কি, যে টাইপ অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ফর এক্সাম্পল ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি হয়, তাহলে এটাকে আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল বলবো। কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হলে সেটা অবশ্যই ফর্ম ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য পড়বে। তার মানে কি? তার মানে হলো যদি কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের উপর ভিত্তি করে ডেভেলপ করা হয়, তাকে আমরা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলবো, অথবা প্রবাবিলিটি এবং তার ফাংশনটাকে বলবো আমরা প্রবাবিলিটি মাস ফাংশন। এখানে যে খেয়াল করো,
আবার যেমন এর মধ্যে কিছু ডিস্ট্রিবিউশন নাম আছে, একটু আগে আমি বলেছি বার্নৌলি, বাইনোমিয়াল, এগুলা সেম। পয়সন আছে, হাইপার জিওমেট্রিক আছে, জিওমেট্রিক, নেগেটিভ বাইনোমিয়াল, মাল্টিনোমিয়াল, ইউনিফর্ম। আমরা তো এগুলো পড়বো না, আমরা শুধু জাস্ট এখানে এই প্রথমটাই পড়বো, আর প্রথম দুইটা পড়বো আমরা। ওকে, এরপর কন্টিনিউয়াস হচ্ছে যে সেম, যদি কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বেসড অন দা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ফাংশন, সেটাকে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন হিসেবে আমরা ডিফাইন করব। এবং এইখানে যত কার্যক্রম আমরা করব মাস ফাংশনের ক্ষেত্রে ডিসক্রিটের জন্য, সেটা অবশ্যই আমরা খেয়াল রাখতে হবে যে সেটা সামেশন সাইন দিয়ে, যেটা আমরা সামেশন সাইন আছে তোমার মনে আছে, এই যে এই সাইনটা দিয়ে আমরা করব। এখন যদি আমরা সেটাকে এই সাইনে নিয়ে আসি, মানে কন্টিনিউয়াস অ্যাপ্রোচে নিয়ে আসি, হ্যাঁ, কন্টিনিউয়াস অ্যাপ্রোচে যখন আমরা নিয়ে আসবো, তখন আমাদেরকে এই যে ইন্টিগ্রেশন সাইনটা লাগবে। কারণ কি? কারণ হচ্ছে যেটা কন্টিনিউয়াস মেকানিজমে, সেখানে যদি ডেনসিটির এরিয়াটা বের করতে হয়, অবশ্যই তোমাকে এই কন্টিনিউয়াস সাইনের মাধ্যমে কাজটা করতে হবে। সো এই যে জিনিসগুলো আমরা, তার মানে আমরা এখানে দুইটা ওয়ে আমরা বের করলাম। একটা হচ্ছে যে আইদার র্যান্ডম ভেরিয়েবলটা হতে হবে ডিসক্রিট, অথবা সেটা কন্টিনিউয়াস। ডিসক্রিট এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তার ডিস্ট্রিবিউশনটা জেনারেট হবে, এবং সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন দেখতে পেলাম ইতিমধ্যে ডিসক্রিটের। কন্টিনিউয়াস এর মধ্যে সবচেয়ে ফেমাস এবং মোস্টলি ইউজড যে ডিস্ট্রিবিউশনটা, সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনটা, এবং এরপরে আরো আছে এক্সপোনেনশিয়াল, বিটা, গামা, উইভল, হ্যাঁ, এইভাবে আরো। বাট আমরা মূলত এখানে তোমার এই ডিস্ট্রিবিউশনটাই মূলত ফোকাস করবো এখানে। কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? কারো কোনো বুঝতে সমস্যা? এনিওয়ান? আচ্ছা, বুঝতে সমস্যা নাই মানে সবাই বুঝছো, এটা হলো আমার অ্যাজাম্পশন। এখন আসো বার্নৌলি এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা একটু পড়ি। বার্নৌলি এবং এখানে একটা জিনিস, যদি ওই শিটে আসে নাই, তোমাদের একটু দেখতে হবে বইতে, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন একটা পার্ট আছে 1-2 পেজের, এটা একটু পড়তে হবে, এটা একটু নোট নাও। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, হুম, এটা একটু এটা একটু করতে হবে, বইতে আছে দেখো। ম্যাথমেটিক্যাল ঘুমাই। এক্সপেকটেশন, হ্যাঁ, ক্লাস করতেছি। ওকে। এই পার্টটা একটু আমাকে আমাদের বই থেকে দিতে হবে, এখানে স্লাইডে নাই আমাদের এই part। ভিডিও ডাউনলোড করছ না ভিডিও? এই এই মিউট করো। আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা, কারণ আমাদের সাথে আমরা যখন এই মিন ভ্যারিয়েন্স নিয়ে কথা বলবো ডিস্ট্রিবিউশনে, তখন এই ফাংশনটা লাগবে। এখন আসো বার্নৌলি। হোয়াট ইজ বার্নৌলি? বার্নৌলি একজনের নাম অনুযায়ী উনি মূলত এই ডিস্ট্রিবিউশনটাকে প্রথমে ইন্ট্রোডিউস করেছে। তাহলে এই র্যান্ডম এক্সপেরিমেন্ট যদি শুধুমাত্র দুইটা আউটকাম সে প্রডিউস করে, হ্যাঁ, এবং একটা সিঙ্গেল ট্রায়াল হয়, দুইটা জিনিস, একটা হলো যে ট্রায়ালটা সিঙ্গেল ট্রায়াল হবে, এবং আহ, তার আউটকাম দুইটা হবে, ইয়েস অর নো, সাকসেস অর ফেইলুয়ার। তুমি যদি মনে করো ওকে আমার হেড আসা হচ্ছে সাকসেস, টেইল মানে ফেইলুয়ার, অথবা একটা ফ্যামিলিতে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, যদি সেটা মেইল হয় তাহলে সে সাকসেস, আবার আদারওয়াইজ ফেইলুয়ার। তাহলে এই ধরনের সিচুয়েশন গুলাকে যদি আমরা একটা সিঙ্গেল ট্রায়ালের জন্য কোন ডিস্ট্রিবিউশনের আন্ডারে প্রেজেন্ট করতে চাই, সেটা হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন। যেহেতু ট্রায়াল একটা, সো এখানে ইয়েস অর নো হয়। এখন আমরা এখানে যদি এটাকে একটা ম্যাথমেটিক্যাল ফর্মে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে কি, দেখো যে সাকসেস, পি টু দি পিক, আমরা যদি প্রবাবিলিটি অফ সাকসেস চিন্তা করি, একটু আগে যেটা বললাম যে আমার হেড হচ্ছে সাকসেস আর কিউ হচ্ছে ফেইলুয়ার, তাহলে পি এবং কিউ দুইটা জিনিস মাথায় রাখতে হবে এখানে। দুইটা মিলে যোগ করলে অবশ্যই টোটাল প্রবাবিলিটি সমান হবে। প্রবাবিলিটি অফ সাকসেস এবং ফেইলুয়ার দুইটা যোগ করলে অবশ্যই সমান হবে। তাহলে পি টু দি পাওয়ার এক্স, কিউ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস এর পাওয়ার হচ্ছে নাম্বার অফ র্যান্ডম ভেরিয়েবলটা যেটা থাকবে ওইটা, আর ফেইলুয়ার
আর যেহেতু টোটাল আমাদের ট্রায়াল নাম্বার অফ ট্রায়াল হচ্ছে 1, তাহলে 1 থেকে এটা মাইনাস হবে। তাহলে এখানে x এর ভ্যালু হচ্ছে 0 আর 1, তাহলে এটা হচ্ছে বার্নৌলি। বার্নৌলি কয়টা ট্রায়ালের জন্য প্রযোজ্য? এনিওয়ান? রুল নাম্বার 7 বলো তো। বার্নৌলি কোন ধরনের ট্রায়ালের জন্য প্রযোজ্য? কয়টা ট্রায়াল থাকবে সেখানে? রুল নাম্বার 7। রুল নাম্বার 7 নাই। ওকে, 7 এর আজকের অ্যাটেন্ডেন্স কাটা। রুল নাম্বার 4। রোল নাম্বার 4004। রোল নাম্বার 004 নাই, ওর অ্যাটেন্ডেন্স কাটা। তারপরে রোল নাম্বার 12। স্যার দুইটা বলো। বার্নালি ট্রায়ালে দুইটা আর কি স্যার। দুইটা কি? স্যার একটা হচ্ছে ফেলিয়ার, একটা সাকসেস, দুইটা ক্যাটাগরি স্যার আর কি। হ্যাঁ, আর এখানে ট্রায়াল কয়টা হবে? ট্রায়াল স্যার দুইটা তো স্যার। ওর সামনে লেখা আছে, তোমার সামনে আছে, দেখো, খেয়াল করো। ঠিক আছে, যা বলছো তোর ঠিক আছে, বাকিটা বলো। স্যার এখানে তো ওই যে পর্যন্ত ওই যে সাকসেস আর ফেলিয়ারের পর তো আর কিছু ওইভাবে। মানে তুমি আইদার হেড অথবা টেইল পাবা, একটা কয়েনকে কতবার টস করলে পাবা সেটা? স্যার একবার করলে একবার, তাহলে সিঙ্গেল ট্রায়াল। এখানে ট্রায়ালটা একটা সিঙ্গেল। ওকে, জি স্যার বুঝতে পারছি। এই যে দেখো এখানে, এই খেয়াল করো, এই যে হাইলাইটে দেখছো? জি স্যার। হ্যাঁ, ওকে, গুড, থ্যাংক ইউ। এখন এই ডিস্ট্রিবিউশনটার ভেরি সিম্পল একটা ডিস্ট্রিবিউশন এখানে। এখন আমরা যখন স্ট্যাটিস্টিক্স এর কোর্স শুরু করি, আমরা তখন বলেছিলাম যে প্যারামিটার নামে একটা কথা বলেছি সেখানে, যে প্যারামিটার মনে আছে তোমাদের? প্যারামিটারটা কি সেখানে? হোয়াট ইজ প্যারামিটার? রোল নাম্বার 34 বলো তো, প্যারামিটারটা কি? স্যার প্যারামিটার পপুলেশনের সাথে সংযুক্ত। হ্যাঁ, সেটা উদাহরণ দিতে পারবা? মূল মানে কি ছিল সেটা? ডেফিনিশনটা কার সাথে লিংক আপ ছিল? স্যার পপুলেশনে টোটাল কতগুলো নাম্বার থাকে তাই এন্ডার প্রকাশ করা হয়। আমরা যে কথা কইলে হইব পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা প্যারামিটার দিয়ে ডিফাইন করব। ঠিক আমরা যেহেতু এখানে ডিস্ট্রিবিউশন পড়তেছি, এই ডিস্ট্রিবিউশনের মধ্যেও সেই ধরনের প্যারামিটার আমরা ওই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা ডিফাইন করব, যেটা পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে। যেমন বার্নৌলির মধ্যে তুমি এখানে পি একটা প্যারামিটার, আর যখন আমরা বাইনোমিয়ালে চলে যাবো তখন দুইটা প্যারামিটার হিসেবে আমরা ডিফাইন করবো, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে পি। দুইটা প্যারামিটার সেখানে আমরা ডিজাইন করবো এখানে। এখন আসো, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা কিছু জিনিস কমন পাবো। এক নম্বর হচ্ছে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনে তার মিন আছে জেনারেলি, তার ভেরিয়েন্স আছে, হ্যাঁ, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, মোমেন্ট আছে, তার স্কিউনেস আছে, কার্টোসিস আছে, যেগুলো আমরা ডিসপারশন চ্যাপ্টারে পড়ে আসছি। সিমিলারলি এই যে বার্নৌলি ডিস্ট্রিবিউশন যেটা এখন পড়তেছি, তার মিনটা হচ্ছে এইটা। তার মিনটা কিভাবে, আমরা আগে মিন কিভাবে বের করেছি? আমাদের আগের মিনটা কেমন ছিল মনে আছে তোমাদের? আমরা আগে কিভাবে মিনটা বের করেছি? যে এক্স বার মনে আছে সমান কি ছিল? সামেশন অফ এফ আই এক্স আই, আর ডিভাইড বাই কি ছিল? সামেশন অফ ফ্রিকোয়েন্সি স্যার। এফ আই ছিল। ওকে, এখন দেখো তো, মিলাও তো এটার সাথে মিলাও তো, কিছু কি তফাৎ আছে? এটাও কিন্তু মিন। হ্যাঁ,
এটা ছিল র্যান্ডম, এটা হলো র্যান্ডম ভেরিয়েবলের মিন, এটা হচ্ছে নন র্যান্ডম ভেরিয়েবল। এইখানে একটা জিনিস কমন পেলাম, দেখো এইটা আর এইটা কমন, রাইট? তাহলে তফাৎটা কোথায়? এই জায়গায় তার তফাৎ। এখানে আসছে কি ফ্রিকোয়েন্সি, আর এখানে কি আসছে প্রবাবিলিটি আসতেছে। কেন আসতেছে? কারণ আমরা বলেছি যে র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে র্যান্ডম ভেরিয়েবলটা জেনারেট হবে এবং তার আউটকামটা প্রবাবিলিটির সাথে অ্যাসোসিয়েট হবে, সেই জন্য এখানে প্রবাবিলিটি আমরা ইউজ করেছি। ক্লিয়ার কিনা দেখো। তাহলে এক্স র্যান্ডম ভেরিয়েবলটা হবে মাল্টিপ্লিকেশন অফ ইটস প্রবাবিলিটি ফাংশনটা। তাহলে এর প্রবাবিলিটি ফাংশনটা কি? এই যে ফাংশনটা, এই অংশটা হচ্ছে তার ফাংশন, সেটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। দেওয়ার পর আমরা দেখলাম যে মিন অফ বার্নৌলি ডিস্ট্রিবিউশন আমরা পেলাম পি। সিমিলারলি তার ভেরিয়েন্সও আছে, ভেরিয়েন্সের সূত্র হচ্ছে যে এরকম, আমরা আগে সূত্র করেছি যে সেটা ডিফারেন্ট স্টাইলে, যে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, হ্যাঁ, এটার হোল স্কয়ার ডিভাইডেড বাই তোমার ডিভাইড বাই এন মাইনাস ওয়ান বা হোয়াট এভার এন। এইখানে যেটা করেছি যে আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কয়ার, এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কয়ার র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে। সিমিলারলি এক্স স্কয়ার, এই যে এক্স স্কয়ার থাকলো এবং তার প্রবাবিলিটি ফাংশনটা আসলো। আর এক্স এর মান তো আমরা একটু আগে কি আসছে, আর এখন আমি যদি ভেরিয়েন্সটা বের করছি পি মাইনাস পি স্কয়ার পি কিউ আসছে। তাহলে বার্নৌলি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা তার দুইটা ক্যারেক্টারিস্টিক্স পেলাম, একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে ভেরিয়েন্স। মিন হচ্ছে পি আর ভেরিয়েন্স হচ্ছে পি কিউ। তাহলে আমরা কয়টা জিনিস পেলাম, একটা তার ডিস্ট্রিবিউশন একটা ফাংশন আছে এবং সেখানে তার একটা মিন ভ্যালু বের করব আমরা, এবং তার একটা ভেরিয়েন্স ভ্যালু বের করবো। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম, তুমি ওটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ বের করতে পারো, ভেরি সিম্পল, এটাকে জাস্ট পজিটিভ স্কয়ার রুট করে দিলে তোমার কাজ শেষ, এখানে পি কিউ হয়ে যাবে। এতটুকু কিন্তু ক্লিয়ার কিনা সবার? হুম, কারো কোনো প্রশ্ন আছে? বুঝছো সবাই? জি স্যার। সবাই বুঝছো? আচ্ছা, সবাই বুঝলে তো খুবই ভালো। রুল নাম্বার 47 একটু বলো তো দেখি। রুল নাম্বার 47 আছে, 47 আছে জি ক্লাসে? স্যার, জি স্যার। বলো তো পি প্লাস কিউ ইকুয়াল টু 1 কেন হলো এখানে, বলো তো একটু। স্যার ক্লাসে স্যার তেমন বুঝতে পারি স্যার। তুমি ক্লাসে ছিলে এতক্ষণ? জি স্যার। আমি যে পর্যন্ত 3বার বললাম যে কারো কোনো প্রবলেম আছে কিনা, তুমি তো কোনো কথা বললা না। কে বলবা যে পি প্লাস কিউ ইকুয়াল টু 1 কেন? সাকসেসের প্রবাবিলিটি আর হচ্ছে ফেইলিয়ারের প্রবাবিলিটি যোগ করলে 1 আসবে সবসময়। ভেরি গুড। সাকসেস আর ফেইলিউর টোটাল প্রবাবিলিটি কত আমাদের? 1 স্যার। 1। তাহলে সাকসেসের প্রবাবিলিটি আর ফেইলিউরের প্রবাবিলিটি তুমি যদি সেটাকে যোগ করো 1 হবে। গুড। ওকে, তাহলে আমি রেস করি আপনাকে। এখন আমাকে একটু তোমরা ফার্দার চিন্তা করো যে আমি যদি একটা ট্রায়াল থেকে মোর দ্যান ওয়ান ট্রায়ালের দিকে চলে যাই, দ্যাটস এ 10টা 20টা 40টা ট্রায়ালে চলে গেলাম, তখন আমি এই ফাংশনটাকে কিভাবে লিখবো? কেউ কি আইডিয়া দিতে পারবা? কোনো আইডিয়া? এই যে এখানে এই যে ফাংশনটা, এই ফাংশনটা শুধু একটা সিঙ্গেল ট্রায়ালের জন্য, ঠিক আছে? এখন আমি যদি এখানে ট্রায়াল সিঙ্গেল থেকে n সংখ্যক ট্রায়ালে চলে যাই, লেটস সে n এর মান হচ্ছে 50, হ্যাঁ, অথবা n এর মান 20,
কেউ আইডিয়া নাই? 50 minus n. হ্যাঁ হ্যাঁ, কে 50 বলতেছিলে বলো। Sir, P আচ্ছা of আমি x যখন in হ্যাঁ বলো বলো। P of x into q per 50 minus x. এক্স এতটুকু দিলে শেষ হবে না, আরো কিছু লাগবে? ঠিক আছে, তুমি যা বলছো ততটুকু কারেক্ট, কিন্তু এটা কি কমপ্লিট হলো কিনা? লাগতেও পারে স্যার। হ্যাঁ, আমাদের টার্গেট কি? ও থিমটা বুঝো। তোমার টার্গেট হচ্ছে যে আমি একটা কয়েনকে 50 টাইমস টস করব, আইদার হেড আসবে অথবা টেইল আসবে। আমার টার্গেট হচ্ছে আমার হেড আসবে, এটা হচ্ছে আমার সাকসেস। তাহলে এখন তুমি বলেছো ঠিক আছে যতটুকু, কিন্তু এতটুকু বললে তো কমপ্লিট হচ্ছে না, কারণ এখানে আমি তো জানি না আমার হেড আসবে না টেইল আসবে। এখানে একটা আনসার্টেনিটি আছে না, এখানে দুইটা আউটপুট, দুইটা এখানে, তাহলে দুইটার একটা কম্বিনেশন লাগবে না? হ্যাঁ, স্যার, তাহলে কি হবে এবার বলো, একটু হেল্প করলাম। কোথায় পড়ছিলে তোমরা ম্যাথমেটিক্সে? আমরা যদি এন সংখ্যক থেকে সি সংখ্যককে নিয়ে আসতে চাই, মনে আছে? কম্বিনেশনের ক্ষেত্রে হ্যাঁ, তুমি কি করবা? তোমাকে বলা হলো যে তোমার 50 বার তুমি ড্র করবা, করে সেখানে হেড কতবার আসছে দেখো, তাহলে কিভাবে করবা তুমি এটা? স্যার এনসি এক্সি তো সামনে সম্ভবত এনসি। হ্যাঁ, এক্স্যাক্টলি ওই প্রশ্নটাই লাগবে এখানে, যেহেতু তার মানে এখানে তুমি জাস্ট এক্সট্রা যেটা অ্যাড করতে হবে, জাস্ট এই টার্মটার আগে এন সি এক্স, আর এইখানে ওয়ানের পরিবর্তে এন হয়েছে। তখন এই ডিস্ট্রিবিউশনটা এতক্ষণ ছিল বার্নৌলি, এখন আমরা সেটার নাম দিয়ে দিব বাইনোমিয়াল। ওকে, তখন এটা নাম পরিবর্তন হয়ে যাবে, এটার নাম হবে তখন বাইনোমিয়াল। দেখো আমি যাই সামনে, দেখো এই যে দেখো, কারণ তখন আর ট্রায়াল একটা নাই, আমাদের নাম্বার অফ ট্রায়াল বেড়ে গেছে। সো এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে, বাট এখানে একটা শর্ত হচ্ছে যে এই যে এন, এন এর মান অবশ্যই একটা ফাইনাইট নাম্বার হতে হবে, নট বিগ নাম্বার। এটা একটা ফিক্সড হতে হবে, এবং অবশ্যই এটা অনেক বড় হতে পারবে না। বড় হলে তখন এই ডিস্ট্রিবিউশনটা তখন অন্য ডিস্ট্রিবিউশনে কনভার্ট হয়ে যাবে, এটা আমরা পরে দেখবো। কিন্তু আপাতত আমরা ধরে নিব যে এনটা একটা ফাইনাইট নাম্বার এবং এটা লিমিটেড নাম্বার, ফিক্সড নাম্বার থাকবে। তাহলে কি দাঁড়ালো, যে আমরা যদি এক্স কে যদি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের র্যান্ডম ভেরিয়েবল হিসেবে কনসিডার করি, এবং সেখানে এন সংখ্যক ট্রায়াল যদি থাকে এবং র্যান্ডম ভেরিয়েবল এক্স যদি থাকে, তাহলে আমরা এইভাবে ডিফাইন করি এক্স এর মানে এন পর্যন্ত। বাকি সব ঠিক আছে এখানে। হ্যাঁ, আর শর্ত হচ্ছে যে এই 4টা শর্ত এখানে, এই 4টা শর্ত। আচ্ছা, এখানে আমাকে একটু বলো 98 যে রুল নাম্বার, তুমি বলো তো 4 নাম্বার শর্তটা কি বুঝাচ্ছে এখানে, কে বল? রুল নাম্বার 98 বলো। স্যার আরেকবার প্রশ্নটা একটু। প্রশ্নটা হলো এই যে আমি এখানে লেখা আছে যে 4 নম্বরে হাইলাইট করে রাখছি, দেখো এটার মানেটা কি, ব্যাখ্যা করো তো। হুম, পারবা? না স্যার। ক্লাসে ছিলে এতক্ষণ? জি স্যার, ক্লাসে তো ছিলাম। ওকে, তাহলে রুল নাম্বার 27 বলো তো। 27 স্যার আমি বলো। হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ বলো, এই 4 নম্বরের হাইলাইটের পার্টটা ব্যাখ্যা করো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যালো স্যার, আমি তো বাসে এসেছি স্যার, বাস থেকে ক্লাস করতেছি, শুনে কথা বলতে পারতেছি না।
কোথায় বাসে বাইরে যাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, সেই জন্য কথা বলতে পারতেছি না। ওকে, রোল নাম্বার ওকে, এখন দেখে আরেকজন 62 বলো। নাম্বার 62। রোল নাম্বার 62 নাই? 62 অ্যাটেন্ডেন্স কাটা আজকে, সে অ্যাটেন্ডেন্স হবে না আজকে। ওকে, 28 জি স্যার। স্যার এখানে স্যার বলো। হ্যাঁ, প্রত্যেকটা ট্রায়ালের জন্য স্যার আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ফলাফল পাইতেছি, একটা আরেকটার উপরে নির্ভর করতেছে না, যার কারণে স্যার প্রত্যেকটা ট্রায়াল আমাদের ইন্ডিপেন্ডেন্ট হইতেছে। এটা একটা শর্ত। ডিপেন্ড হলে সমস্যাটা কি বলতো? স্যার ডিপেন্ড হলে তো স্যার আমরা তার আগের ফলাফল হইতেছে তার উপর নির্ভর করে নিয়ে স্যার মানটা দিতেছি, এখানে তো তা হইতেছে না, আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মান আসতেছে, যা আগের মানের সাথে স্যার কোনো নির্ভর করতেছে না, যার কারণে এটা ইন্ডিপেন্ডেন্ট হইতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বলেছে, ভালোই বলেছে। তাহলে এখানে শর্তগুলো দেখো। প্রথম শর্ত হচ্ছে যে এনটা ফিক্সড থাকতে হবে, অনলি টু আউটকাম, এর বেশি হলে হবে না। either yes or no, head or tail, boys or girls, এভাবে। এবং the probability of success এবং ফেইলুয়ার দুইটা অবশ্যই যোগ করলে অবশ্যই তোমার এক্সপেরিমেন্টের যদি 50 ট্রায়াল হয়, সবগুলার প্রবাবিলিটি অফ সাকসেস এবং ফেইলুয়ার যোগ করলে 1 হতে হবে। হ্যাঁ, আর ট্রায়ালটা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তাহলে এই কন্ডিশনগুলো অবশ্যই আমাদেরকে মানতে হবে। এখানে আরো কিছু আছে যে ফোয়ার্ডি ফাংশনটা অবশ্যই এই শর্তগুলো প্রযোজ্য হতে হবে, যে অবশ্যই গ্রেটার দ্যান 0 হতে হবে, এক্স এর মান n পর্যন্ত ফিক্স থাকতে হবে। হ্যাঁ, আর যদি এইটা যদি সত্যিকারই একটা প্রবাবিলিটি ফাংশন হতে হয়, অবশ্যই তাকে তুমি সাম আপ করলে আইদার সিগমা দিয়ে অথবা ইন্টিগ্রেশন দিয়ে অবশ্যই সেটা 1 হতে হবে, আদারওয়াইজ সেটা একটা প্রবাবিলিটি ফাংশন হিসেবে ডিফাইন হবে না। তারপরে তোমার সাকসেস এবং ফেইলুয়ারটা অবশ্যই এখানে ইকুয়াল প্রবাবিলিটি থাকতে হবে। এখানে দেখো আহ অনেকগুলো এক্সাম্পল বলা আছে। এই সবগুলো এক্সাম্পলই হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এক্সাম্পল। এখন অ্যাগেইন আমরা একটু আগে যে বের করেছি যে বার্নৌলির মিন, বাইনোমিয়ালেরও মিন আছে, এখানে এক্সট্রা কি আসছে? এক্সট্রা কিছুই না, এনসি এক্সট্রা আসছে। হ্যাঁ, আবার ভেরিয়েন্সের ক্ষেত্রেও একই অবস্থা, একই রুল, এখানেও এক্সট্রা এনসি এক্সট্রা আসছে। সো এটাকে বাইনোমিয়াল এক্সপানশন করলে তখন আমরা দিন শেষে যে ক্যালকুলেশনটা পাচ্ছি সেটা হচ্ছে যে এনপি, এটা হচ্ছে আমাদের মিন অফ দা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, আর আমাদের এনপি কিউ হচ্ছে ভেরিয়েন্স অফ দা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে মিনটা কত পেলাম আমরা? মিন কত পাইছি? এনপি হ্যাঁ, এনপি। আর ভেরিয়েন্সটা কত পাইছি? এনপি কিউ। রুল নাম্বার 28 বলো তো দেখি যে এখানে কোনটা বড়? হুম, 28। স্যার এটা তো বলতে পারলাম না স্যার, এখন কোনটা এটা বলবেন? সিম্পল ম্যাথ, সিম্পল একটা ম্যাথ, তুমি দেখো তো কি বলো। NP স্যার, হ্যাঁ, রোল নাম্বার যাদের নাম নাই ওদেরকে আমি আমি ক্লাস থেকে বের করে দিচ্ছি, কিন্তু যাদের রোল নাম্বার নাই ওদেরকে ক্লাস থেকে আমি আউট করে দিচ্ছি এখন। সো নাম রোল নাম্বার ছাড়া কাউকে আমি ক্লাসে রাখতে দিব না, ডিলাইট। তোমার অ্যাটেন্ডেন্স দরকার, অ্যাটেন্ডেন্স নিয়ে নিও আমার কাছ থেকে। ওই স্যার ক্লাসে এসে স্যার হ্যাঁ, এনপিটা বড়, এনপিটা বড়। এনপিটা বলো কেন বলো? স্যার কিউ হচ্ছে একটা হলো ভগ্নাংশ মান আসবে, যার কারণে এটা আর কি ছোট আসবে। ভেরি গুড। তাহলে আমরা কি কি কনক্লুশনে দাঁড়াইলো? হুম,
যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন ভেরিয়েন্সের চেয়ে বড় হবে, এটা একটা শর্ত নাকি? জি স্যার। গুড। আচ্ছা, এটা অনেক সময় এটা প্রুভ করা লাগে ছোটখাটো, এটা একটু দেখি। এরপরে আসো, আমি যেটা বলেছি যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের তার কিছু মোমেন্ট জেনারেটিং ফাংশন লাগে। আমরা যেমন ডিসপারশনের মধ্যে মোমেন্ট জেনারেটিং এর তেমন হাইলাইট করিনি আমরা, বাট জাস্ট একটু জেনে রাখো যে মোমেন্ট জেনারেটিং ফাংশন প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স কেই ডিফাইন করে, এবং ফার্স্ট মোমেন্ট, সেকেন্ড মোমেন্ট, থার্ড মোমেন্ট এগুলা আসলে জাস্ট তোমার শুধু ডেফিনিশনটা পড়লেই চলবে এখানে, যে বাইনোমিয়ালের মোমেন্ট জেনারেটিং ফাংশনটা ডিসক্রিটের জন্য কি হবে আর কন্টিনিউয়াস জন্য কি হবে, যদি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন হয় সেটার জন্য। গেল, দাঁড়াও ইরেজ করি। ওকে, এটার যে ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো, সেগুলো বইয়ের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এক্সারসাইজ থেকে করবা, নোট নাও। বইয়ের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এক্সারসাইজ থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা করবা। তারপর আমি একটু দেখাচ্ছি এখানে। এখন দেখো, এই যে মোমেন্ট জেনারেটিং ফাংশনটা যেহেতু আসছে, এটা হচ্ছে জেনারিক ফর্ম অফ দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন। হ্যাঁ, এখন যদি তুমি এখানে দুই ধরনের মোমেন্ট আছে, একটা হচ্ছে র মোমেন্ট, একটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্ট। যেমন খেয়াল করো, এই র মোমেন্টটার সাথে আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এর মিল আছে। সো আবার এইটার সাথে μ2 এর সাথে ভেরিয়েন্স এর মিল আছে। সো আমরা দেখি যে এই যে মোমেন্ট 2 হচ্ছে এখানে ভেরিয়েন্সটার সাথে জড়িত, হ্যাঁ, আর এটা হচ্ছে মিন এর সাথে জড়িত। এই যে এখানে দেখো, এখানে। হ্যাঁ, আর দুইটা আপাতত শিখো, তোমাদের বাইরে যাওয়া দরকার। ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই আমরা ক্যারেক্টারিস্টিক্সটা একটু দেখবো, অত ডিটেইল না, যেহেতু আমাদের মেইন ফোকাস হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেম গুলা। কিছু, এই যে এখানে একটা কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম, একটা প্র্যাকটিক্যাল প্রবলেম এখানে করা আছে, দুইটা আছে এখানে করা। হুম, এই দুইটার যদি তুমি পারো, বাকিগুলা বইয়ের গুলা একদম ইজি হয়ে যাবে। এখন তোমাকে একটা একটু বোঝার চেষ্টা করো, তাহলে আমি একটু দেখাই। এখানে মূল, তুমি যখন এই প্রবলেম গুলো সামনে আসবে, প্রথমত তোমাকে যে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে, ওয়েদার নাম্বার অফ ট্রায়ালটা এখানে একটা ফাইনাইট নাম্বার কিনা, নাম্বার অফ ট্রায়াল এখানে ফাইনাইট কিনা সেটা একটু দেখতে হবে। এরপরে দেখতে হবে যে আমার প্রবাবিলিটি অফ সাকসেসটা কত, দেন র্যান্ডম ভেরিয়েবলের মানটা কত। দেখো তো এই লাইনটা, এই ম্যাথটা বুঝো কিনা সবাই একটু দেখো। আমি যে কোনো 2-3 জনকে বলবো যে একটু ভিডিও অন করে এক্সপ্লেন করার জন্য। দেখো তো এটা, 2 মিনিট সময়
ওকে, এখন তোমাদের টার্ন যে তোমরা বলো যে কে উইলিংলি কেউ এক্সপ্লেন করবে না, করো, না হলে আমি প্রশ্ন করবো, তোমরা উত্তর দাও। রোল নাম্বার 92, রোল নাম্বার 92। হুম, 92 নাই, আসো তো। 92 অ্যাটেন্ডেন্স কাটা। তারপরে হচ্ছে রোল নাম্বার 99, স্যার আছে স্যার, বলেন স্যার। এক্সপ্লেন করো হ্যালো স্ক্রিনে। স্যার, আমি হচ্ছে টিউশন আছে স্যার, আমি আমি বুঝতে পারতেছি না আপনি কি সেটা কি আমার জানার পড়াচ্ছেন। বিষয় না, তুমি আগে এক্সপ্লেন করো এখন। সরি স্যার, আমি পারবো না এক্সপ্লেইন করতে। রোল নাম্বার 33, তুমি এক্সপ্লেন করো। স্যার আমি ভালো করে বুঝতে পারি না এটা। এর আগের ক্লাস বুঝছো, মানে আগের কথাগুলো বুঝছো আমি আগে যা বলছি? এখানে পিটা কি, এখানে পি দ্বারা কি ডিফাইন করা হচ্ছে? আমি তোমাদেরকে বলেছি আগে, দেখো, তোমার যদি অ্যাটেন্ডেন্স দরকার হয় আমি তোমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, শুধু শুধু ক্লাসে চেহারা দেখানোর জন্য আসা কোনো দরকার নাই, কোন দরকার নাই। তুমি অ্যাটেন্ডেন্স দরকার, আমি তোমাকে দিয়ে দিব। তোমার অ্যাটেন্ডেন্স কয়টা দরকার? 10-এ 10 দিলাম, যাও। তো তুমি কেমনে পাস করো আমি দেখবো নি। 40-এ 40 নিয়ে তো ফেল করবা তুমি যদি ক্লাস না করো। ক্লাসে তুমি জয়েন করছো, আমি প্রথম থেকেই বলে আসছি যে তুমি মনোযোগ দাও এখানে। অনলাইন ক্লাসে তুমি যদি মনোযোগ না দাও, তুমি রেজাল্ট ভালো করবা না। তুমি জয়েন কর, তুমি এটা মনে করার কিছু নয় যে আমি জয়েন করছি, স্যার স্ক্রিনশট নিয়ে নিবে, ক্লাসের অ্যাটেন্ডেন্স শেষ না। ওটা না, আমি তো আজকে যতজনকে প্রশ্ন করেছি যারা রেসপন্স করেন সবার অ্যাটেন্ডেন্স কাটে দিব, এবং অ্যাটেন্ডেন্স আমি রেগুলারলি করবো এই কাজটা। কে কে বলবো উইলিংলি এখন বলো। এটা নাটক করার জন্য আসেনি ক্লাস। তুমি তুমি জয়েন না করলে বলবা স্যার আমি পারবো না, আমার সমস্যা আছে, আমি, তুমি ট্রেনে, তুমি বাসে, তুমি টিউশনিতে, দরকার কি জয়েন করা তোমার এখানে? হ্যাঁ, আর ক্লাসটা তো হঠাৎ করে দেওয়া হয়নি, এটা তো প্রি শিডিউল ক্লাস। স্যার প্রথমটা এক্সপ্লেন করতে পারবো স্যার একটু? বলো বলো। আচ্ছা স্যার, এখানে স্যার মানে আমরা হচ্ছে 8টা আনবায়াসড কয়েনকে টস করব স্যার। আর এখান থেকে স্যার আমরা হচ্ছে যে নাম্বার অফ হেড মানে পসিবিলিটি অফ হেড অথবা পসিবিলিটি অফ টেল হচ্ছে স্যার হাফ। এখন স্যার আমরা হচ্ছে মানে ফাইন্ড আউট করতে যাচ্ছি যে স্যার 4টা হেড পাওয়ার সম্ভাবনা কত। সো স্যার 4টা হেড যদি পাইতে চাই তাহলে আমাদের স্যার এক্স এর মান হবে স্যার 4, তখন হবে স্যার 8c4, আর হাফ টু দি পাওয়ার হবে স্যার 8 হওয়ার কারণ হচ্ছে স্যার আমরা টোটাল এখানে 8 বার স্যার আনবায়াস টস করতেছি স্যার, এর জন্য স্যার আমাদের হাফের পাওয়ার হবে 8, আর কম্বিনেশনটা হবে স্যার 8c4 হিসেবে, কারণ 8টা আনবায়াস টস থেকে আমরা 4টা স্যার হেড আমরা কাউন্ট করতেছি। সো স্যার মানে এইটাই আর কি আমার কাছে মনে হয় ফাইনাল আনসারটা হবে স্যার। দেখি ওকে একটু হেল্প করো তো, যে বলছে ঠিক আছে কিনা। হুম, আচ্ছা ঠিক আছে, তুমি বলছো মোটামুটি যতটুকু হয়েছে। তাহলে তুমি এখানে মূলত তোমার র্যান্ডম ভেরিয়েবলের আমাদের টার্গেটটা কি, কি চাচ্ছি আমরা? স্যার আমরা স্যার প্রবাবিলিটি অফ গেটিং 4 হেডস মানে স্যার আমরা 8টা রাইট, টস থেকে 4টা মানে হেড পাওয়ার সম্ভাবনাটা বের করতে যাচ্ছি স্যার। হ্যাঁ। এখন এখানে এখানে যেমন তোমার 3টা ম্যাথের মধ্যে 3 ধরনের কন্ডিশন আছে, এই তো। একটাতে আছে এক্স্যাক্টলি 4 হেড, আরেকটাতে স্যার। আছে, তার মানে আরেকটাতে আছে গ্রেটার দ্যান অ্যাটলিস্ট 2। অ্যাটলিস্ট 2 যখন বলবে তখন এখানে তোমাকে টেকনিক্যালি কাজটা করতে হবে, কারণ তুমি যদি 2, আমাদের টোটাল টোটাল নাম্বার অফ ট্রায়াল কত? হ্যাঁ, 8, 8 না? তার মানে তুমি যদি 2, 3, 4, 5 এভাবে 8 পর্যন্ত যেতে অনেকগুলো করা লাগবে। সো এটা একটা বেস্ট সলিউশন হচ্ছে, যেহেতু টোটাল প্রবাবিলিটি 1, সো 1 থেকে তুমি যদি বাকি পার্টটা বিয়োগ করে দাও তাহলে তুমি বাকি অংশটা পেয়ে যাবে।
সো এক্স লেস দেন 2, সর্বোচ্চ 2 কাছাকাছি তাহলে এইভাবে করবা এটা। সিমিলারলি ম্যাক্সিমাম 3, সো এটা ইজি 0 1 2 3 করবা। এখন দেখো তো কারো কোনো কনফিউশন আছে কিনা? স্যার ক্লিয়ার। ক্লিয়ার সবার? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। ওকে, এরপরটা দেখো তো, বলো। হুম হ্যাঁ হুম হুম না, তুমি ওই তুমি গ্রেটার দেন একটা 8 বের করে 1 থেকে মাইনাস করে দিবা, হয়ে যাবে তখন। হ্যাঁ, করে বাকিটা 1 থেকে মাইনাস করে দিবে, কারণ তোমার টার্গেট তো হচ্ছে যে মূলত ওই পার্টটার প্রবাবিলিটি ক্যালকুলেট করা। সো তুমি ওইখানে ইজ সিম্পল, মানে তোমার ক্যালকুলেশনের জন্য, টাইমিং সেভ করার জন্য তুমি সেটা করতে পারো। যেভাবে বলছো সেভাবে হবে, কিন্তু অত অত কমপ্লিকেট করার দরকার নেই তোমার। ঠিক আছে, স্যার এক্স এর ভ্যালু এখানে 0 হলো কেন এটা বুঝলাম না। কোন জায়গায়? তৃতীয় নম্বরে কারণ আমাদের এক্স তো মানে 0 থেকে প্রথমে শুরু যে হবে, আমাদের র্যান্ডম ইয়ে ভেরিয়েবল এক্স ক্যান বি 0, এক্স এর মান 0 তো হতে পারে, কখনো হেড আসবে না কোন ট্রায়ালে প্রথমে, যে কোনো একটাতে হেড টোটালি নাও আসতে পারে। ঠিক আছে, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা অ্যাসাইনমেন্ট লেখো, বাইনোমিয়ালের অ্যাসাইনমেন্ট লেখো। এক্সারসাইজ 8, এক্সারসাইজ 8 আমার বইয়ে 526 পৃষ্ঠা। 1 2 3 3 তোমার আচ্ছা 3 দিছে না, 3-এর পরে তুমি তারপরে বাইনোমিয়াল ম্যাথমেটিক্যাল এক্সপেক্টেশন, এরপর এখানে ম্যাথমেটিক্যাল এক্সপেক্টেশনের একটা পার্ট আছে চ্যাপ্টার 9-এ, ওইটার থিওরি গুলো একটু পড়বা, যদি সামান্য আছে স্লাইডে, সামান্য কয়েকটা থিওরি একটু পড়লেই চলবে, বেশি লাগবে না। তারপরে আসো, আমি বলি পেজ নাম্বারে চলে যাই। বাইনোমিয়াল, বাইনোমিয়ালের ক্ষেত্রে বাইনোমিয়াল অ্যাপ্লিকেশনটা তো অবশ্যই পড়বা, কিভাবে অ্যাপ্লাই করা হয়। আমি ম্যাথটা দিচ্ছি তোমাদের। বাইনোমিয়াল কই, কনফিডেন্ট ইন্টারভেল, আচ্ছা বাইনোমিয়ালের ক্ষেত্রে বাইনোমিয়াল ফর ডিস্ট্রিবিউশন অফ পয়সন ভেরিয়েবল, আচ্ছা এখানে বাইনোমিয়ালের থেকে এক্সাম্পল গুলো তো করবাই, আমি একটা এক্সারসাইজ দিচ্ছি তোমাদেরকে, এক্সাম্পল গুলো করবা, এক্সারসাইজ গুলো দিচ্ছি আমি, কিছু এক্সারসাইজ করো তাহলে ইজি হবে। এই যে সেখানে এক্সারসাইজ নাম্বার 10 থেকে শুধু বাইনোমিয়ালের যে পার্ট অঙ্কগুলো এগুলো করবা, যে ম্যাথটা বাইনোমিয়ালের সাথে যায় সেটা করবা। ঠিক আছে, 10 থেকে কত পর্যন্ত? না ওইটা এক্সারসাইজ 10-এই, ওইখানের মধ্যে অনেক অনেক ম্যাথ, আমরা তো যেহেতু বাকিগুলো এখনো পড়িনি আমরা সেদিকে যাবো না, আমরা শুধু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাথে লিঙ্ক আপ যে কয়টা এক্সারসাইজ আছে সেগুলো করবা করবা এবং সেটা স্ক্যান স্ক্রিন স্ক্যান করে গুগল ক্লাসরুমে আপলোড করবো আগামী দিন। এই ঠিক আছে, আমি আশা করছি যে আগামী দিন
আগামী দিনও ক্লাস নিব। আগামী দিন তোমরা দুপুর 12টায় একটু ট্রাই করিও, ঠিক আছে? দুপুর 12টায়। রাতুল স্যার একটু নোট নাও, বলো। স্যার অ্যাসাইনমেন্টটা কি বলছিলেন স্যার আবার একটু বলা যাবে? ওই তো অ্যাসাইনমেন্টে রেডি করবা, করে হার্ড কপি পরে জমা দিবা, আপাতত স্ক্যান কপিটা ইয়ে করবা, গুগল ক্লাসরুমে জমা দিবা। হ্যাঁ, আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব, অসুবিধা নেই, তোমরা আগে শেষ করো। আচ্ছা তাহলে আগামীকাল 12টায় রাতুল আসো? জি স্যার। রাতুল 12টায় আমাকে একটু মাইন্ডে দিবা, আগামী 12টা ক্লাস, ঠিক আছে? স্যার। ওকে। স্যার অ্যাসাইনমেন্ট গুলো একটু আরেকবার বলতাম। 526 পেজের হচ্ছে 8-এর 1, 2, 3 আর হচ্ছে বায়োনোমিয়ালের 10-এর হচ্ছে বায়োনোমিয়াল রিলেটেড ম্যাথ বাইনোমিয়ালের ম্যাথগুলা, হ্যাঁ শুধু বাইনোমিয়ালের ম্যাথগুলা করবা। আর হচ্ছে 526 পেজের 8-এর 1, 2, 3। 8এর মধ্যে জাস্ট 2-3টা অঙ্ক আছে, এগুলো একটু করলে তোমার জন্য বেটার। সামান্য অঙ্ক এবং একটা প্রশ্ন আছে, আর এগুলো দেখে নিও। আচ্ছা, ওগুলো কি আর অ্যাসাইনমেন্ট সেখানে হিসেবে জমা দেবো স্যার? 526 পেজের হ্যাঁ, একটা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের ওই যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের জাস্ট বেসিক জিনিসগুলো যেগুলো আমি দেখাইছি ওইগুলোরই একটু দেখবা। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বই আছে, বইতে আছে। ওকে, থ্যাংক ইউ।